একদা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথী নিয়ে আজমির শরীফের একটি স্থানে এসে বসলেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেখানে বসলেন তার কাছেই ছিল একটি বিশাল পুকুর। পুকুরটি এতই বড় ছিল যে স্থানীয় হিন্দুরা সেটিকে আনা সাগর বলে ডাকত। সেই পুকুরটির চারপাশে ছিল অসংখ্য মন্দির। তৎকালীন হিন্দুরা এই পুকুরটিকে খুবই পবিত্র মনে করত। তাদের বিশ্বাস ছিল সারাদিন যত পাপই করা হোক না কেন, এই পুকুরে একবার গোসল করলে সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই তারা সবসময় এই পুকুরটিকে আলো দিয়ে সাজিয়ে রাখত। বলা হয় প্রতি রাতে শুধু এই পুকুর আলোকিত করার জন্যই এত বেশি বাতি জ্বালানো হতো যে 3 মণ তেলের প্রয়োজন হতো। পুকুরটি এতই পবিত্র বলে বিবেচিত হতো যে সব হিন্দুর সেখানে প্রবেশের অধিকার ছিল না। শুধুমাত্র উচ্চ বংশের ব্রাহ্মণরাই সেই পুকুরে গোসল করতে পারত এবং তার পানি স্পর্শ করতে পারত। তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই পানি ছুঁলে পুকুর অপবিত্র হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং তাঁর সঙ্গীরা দীর্ঘ পথ হেঁটে খুবই ক্লান্ত ছিলেন। তাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন নামাজের সময় হল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হে বখতিয়ার, তুমি যাও, নামাজের জন্য আজান দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই নির্দেশ পেয়ে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন। হিন্দুস্তানের মানুষরা এর আগে কখনো তাওহিদের বাণী শোনেনি। যখন তারা প্রথমবারের মতো আজানের শব্দগুলো শুনল, তখন তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হল। তারা নিজেদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলাবলি করতে লাগল, এই ফকিরগুলো কোথা থেকে এলো আর এরা কি সব বলছে। নামাজের জন্য আজান দেওয়া শেষ হলে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং তার সকল সঙ্গী আনা সাগর নামক সেই পুকুরে গিয়ে অজু করলেন। হিন্দু পুরোহিতরা যখন দেখল কোথা থেকে একদল ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত দিয়ে গেল, তখন তাদের গায়ে যেন আগুন ধরে গেল। একজন পুরোহিত রাগে ফেটে পড়ে বললেন, এই ফকিরগুলো কোথা থেকে এসেছে? আমাদের অনুমতি না নিয়েই আমাদের পবিত্র পুকুরে হাত দিয়ে চলে গেল। আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে মনে করি, আর সেই মুসাফিরগুলো আমাদের পুকুরে হাত লাগিয়ে অপবিত্র করে দিল। এর একটা বিহিত করতেই হবে। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার সব সঙ্গীদের নিয়ে জামাতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আর সেই দৃশ্য দেখে সব মানুষ বলাবলি করতে লাগল, এ তো দেখছি এক আশ্চর্য ফকির। উপাসনার যত দেবদেবী আছে সবই তো আমাদের মন্দিরে রয়েছে। আমাদের মন্দিরের দেবদেবীর পূজা না করে এ আবার নতুন কোন খোদার ইবাদত করছে। যদি মন্দিরের বাইরে কোনো খোদা থেকে থাকে, তবে তাকেও তো মন্দিরের ভেতরে এনে স্থাপন করা দরকার, যাতে মানুষ তারও পূজা করতে পারে। এভাবেই সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা ঘনিয়ে এলে রাজা পৃথ্বীরাজের উটের রাখালরা তাদের উট নিয়ে সেই স্থানে এসে হাজির হল। ঘটনাক্রমে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে জায়গায় বসেছিলেন সেখানেই প্রতিদিন রাজার উটগুলো বিশ্রাম নিত। পৃথ্বীরাজের রাখালরা এসে যখন দেখল একদল ফকির তাদের জায়গা দখল করে বসে আছে, তখন তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গীদের বলল, এই যে ফকির বাবা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উটগুলো বিশ্রাম নেয় এবং রাত কাটায়? রাজার উটগুলো যে এখানে বসে তা জেনেও আপনারা কিভাবে এখানে বসে থাকার সাহস দেখালেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাদের বিনীতভাবে উত্তর দিলেন, বাবারা, আমরা তো অজানা মুসাফির। আমাদের জানা ছিল না যে এই জায়গায় রাজার উটগুলো থাকে। যেহেতু আমরা এখানে রাতের থাকার ব্যবস্থা করে ফেলেছি, তাই তোমরা তোমাদের উটগুলোকে আজকের জন্য অন্য কোথাও নিয়ে যাও। এই জায়গা ছাড়াও তো আশেপাশে অনেক জায়গা আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উত্তর শুনে পৃথ্বীরাজের রাখালরা বলল, ফকিরের স্পর্ধা দেখেছেন। এরা বলছে আমরা নাকি রাজার উটগুলোকে অন্য জায়গায় নিয়ে যাব, আর এরা রাজার উটের জায়গায় বসে থাকবে। এই যে ফকির বাবা, এটা কোনোদিনও সম্ভব না। রাজার উটগুলো তাদের নিজেদের জায়গাতেই থাকবে। এই বলে তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গীদের সেখান থেকে জোর করে উঠিয়ে দেওয়ার জন্য দুর্ব্যবহার শুরু করল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন খুবই সরল মনের মানুষ। যখন তিনি দেখলেন যে রাখালরা খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে, তখন তিনি বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, বখতিয়ার, আমরা আর এখানে বসে থেকে কি করব? রাজার উটগুলোকে যখন ওরা এখানেই বসাতে চাইছে, তাহলে থাক, রাজার উটগুলোই এখানে বসে থাকুক, আমরা চলে যাচ্ছি। এই কথা বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাঁর সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে গেলেন।
পরের দিন সকালে উটগুলোকে যখন আবার চারণভূমিতে নিয়ে যাওয়ার সময় হলো, তখন উটের রাখালরা এসে উটগুলোকে সেই জায়গা থেকে উঠানোর চেষ্টা করতে লাগল, কিন্তু হাজার চেষ্টা করেও তারা উটগুলোকে উঠাতে পারল না। কারণ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, উটগুলো এখানেই বসে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং উটগুলোকে হুকুম দিয়েছিলেন, যতক্ষণ না খাজা মঈনুদ্দিন চিশতি আবার বলবেন ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে। এরপর রাখালরা উটগুলো না ওঠার কারণ খুঁজতে লাগল। সেই রাখালদের মধ্যে একজন একটু ধার্মিক ছিল। সে বলল, তোমাদের কি মনে আছে আমরা গতকাল এই জায়গা থেকে একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম? তিনি যেতে যেতে বলেছিলেন, আচ্ছা আমরা চলে যাচ্ছি, রাজার উট এখানেই বসে থাকবে। আমার মনে হয় তার সেই কথার কারণেই রাজার উটগুলো আর উঠতে পারছে না। হয়তো তিনি কোনো বড় জাদুকর অথবা তিনি ভগবানের কোনো অবতার। চলো এই ব্যাপারটা আমরা মহামান্য রাজাকে জানাই। এরপর রাখালরা পৃথ্বীরাজের কাছে গিয়ে হাত জোড় করে বলল, মহারাজ, আমরা অনেক চেষ্টা করেও আপনার উটগুলোকে তাদের জায়গা থেকে ওঠাতে পারছি না, তাদের ঘাস খাওয়ানোর জন্য চারণভূমিতেও নিয়ে যেতে পারছি না। রাজা পৃথ্বীরাজ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, উটগুলোর কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না? রাখালরা বলল, মহারাজ, উটগুলো সম্পূর্ণ সুস্থ, তাদের কোনো অসুখ হয়নি। পৃথ্বীরাজ বললেন, তাহলে কেন তারা তাদের জায়গা থেকে উঠতে পারছে না? রাখালরা তখন বলল, মহারাজ, গতকাল উটগুলোর জায়গায় একজন ফকির বাবা এসে বসেছিলেন। আমরা তাকে এবং তার সঙ্গীদের সাথে অনেক খারাপ ব্যবহার করে সেখান থেকে উঠিয়ে দিয়েছিলাম। তিনি উঠতে উঠতে বলে গিয়েছিলেন, রাজার উটগুলো এখানেই বসে থাকবে আর উঠবে না। আমাদের মনে হয় সেই ফকির বাবার বদদোয়ার কারণেই উটগুলো আর উঠতে পারছে না। এই কথা শুনে পৃথ্বীরাজ হুকুম দিলেন, আচ্ছা যাও, সেই ফকির বাবাকে ডেকে আমার কাছে নিয়ে এসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইন যখন পৃথ্বীরাজের রাজমহলে এলেন, তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞেস করলেন, এই যে ফকির বাবা, আপনি কেন আমার উটগুলোকে পঙ্গু করে রেখেছেন? আমার উটগুলো না খেয়ে মারা যাচ্ছে। আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন। জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলো তো এভাবেই না খেয়ে মারা যাবে। পৃথ্বীরাজের কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মুচকি হেসে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা মুসলমান, আর মুসলমানরা কখনোই জাদু করে না। তোমার উটগুলোকে আমি বসিয়ে রাখিনি, বরং তোমার উটগুলোকে বসিয়ে রেখেছেন এই বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিন। তাঁর হুকুমে উটগুলো বসে আছে, আর তিনি হুকুম দিলেই আবার উটগুলো সেই জায়গা থেকে উঠবে। তবে আমি সেই বিশ্বজগতের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলোকে ওঠার অনুমতি দেন। এই কথা বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি এই উটগুলোকে তাদের জায়গা থেকে ওঠার তৌফিক দান করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই দোয়া করার সাথে সাথেই রাখালরা দেখতে পেল যে তাদের উটগুলো তাদের জায়গা থেকে উঠে চারণভূমির দিকে যাচ্ছে। এই দৃশ্য দেখে রাখালরা তো হতবাক হয়ে গেল। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই বুজুর্গির কথা সারা আজমিরে ছড়িয়ে পড়ল। যখন হিন্দুদের মাঝে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বুজুর্গির কথা ক্রমাগত ছড়িয়ে পড়তে লাগল এবং ইসলামের মাহাত্ম্য তাদের সামনে প্রকাশিত হতে লাগল, তখন মন্দিরের পুরোহিতরা ভয় পেয়ে গেল। তারা ভাবতে লাগল, এভাবে চলতে থাকলে তো সব হিন্দু মুসলমান হয়ে যাবে। এরপর তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে মিনতি করে বলল, মহারাজ, এই ফকিরগুলো আমাদের রাজ্যে একটা গোলমাল তৈরি করেছে। আপনি যদি এখনই এর কোনো ব্যবস্থা না নেন, তাহলে এই ফকিররা সব হিন্দুদের মুসলমান বানিয়ে ফেলবে, আর তখন আমাদের মূর্তিগুলোকে পূজা করার মতো আর কেউ থাকবে না। আপনি তাদের এখান থেকে তাড়িয়ে দিন, না হলে তারাই আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। পুরোহিতরা আরও বলল, মহারাজ, আমরা আপনাকে আরও ভয়ঙ্কর একটা খবর দিচ্ছি। এই ফকিররা বলছে যে আমরা যে মূর্তিগুলো পূজা করি সেগুলো পূজার যোগ্য নয়। তারা নাকি বলে এগুলো শুধু পাথরের তৈরি প্রাণহীন বস্তু, এদের কোনো শক্তি নেই। সাধারণ মানুষদের এই কথাগুলো বলে তারা বিভ্রান্ত করতে চায়। আর যে বিষয়টি সবচেয়ে আপত্তিকর সেটা হলো এই ফকিররা প্রতিদিন 5 বার আমাদের পবিত্র পুকুরে হাত দিয়ে সেটিকে অপবিত্র করছে। পুরোহিতদের কাছ থেকে এই কথাগুলো শুনে পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে পাঠালেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন তার দরবারে উপস্থিত হলেন, তখন পৃথ্বীরাজ বললেন, এই ফকির বাবা, আমরা দেখছি আপনি গরুর মাংস খাচ্ছেন এবং আমাদের দেবদেবীদের গালি দিচ্ছেন, আর আমাদের ধর্ম সম্পর্কে নানা রকম উল্টোপাল্টা কথা বলছেন। আমরা এসব এক বিন্দুও সহ্য করব না। আমরা আরও দেখছি
আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনার অপবিত্র হাতে নষ্ট করে দিচ্ছেন। আপনি এখনই আমাদের দেশ থেকে চলে যান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, বাবা, আমরা ছাড়াও তো এই পুকুরে অসংখ্য মানুষ গোসল করে। আমরা তো আর গোসল করি না, আমরা শুধু অজু করি। তাদের পুরো শরীর লাগলে যদি এই পুকুরের পানি নষ্ট না হয়, তাহলে আমাদের শুধু হাত মুখের পানিতেই পুকুরটা নষ্ট হওয়ার কোনো কারণ আছে কি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই উত্তর শুনে পৃথ্বীরাজ বললেন, তারা সবাই আমাদের ধর্মের মানুষ, আর তোমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছ? তোমরা আমাদের ধর্মের নও, এই জন্য তোমাদের হাত লাগলেই আমাদের পুকুরের পানি অপবিত্র হয়ে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আচ্ছা বাবা, আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাবো না। তবে যেহেতু আমাদের পানির প্রয়োজন আছে, তাই আমরা শুধু তোমাদের পুকুর থেকে পানি তুলে নেব। পৃথ্বীরাজ বললেন, ঠিক আছে, তোমরা পানি নিতে পারো, কিন্তু তোমাদের পাত্র যেন পুকুর স্পর্শ করে, তোমাদের হাত যেন স্পর্শ না করে। যদি তোমাদের হাত স্পর্শ করে, তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। রাজার সাথে এই সমঝোতা হওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার প্রধান খলিফা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, বখতিয়ার, তুমি যাও, গিয়ে রাজার পুকুর থেকে এক পাত্র পানি নিয়ে এসো, কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে, যাতে তোমার হাত সেই পুকুরে স্পর্শ না করে। এরপর বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথায় আনা সাগর থেকে পানি নেওয়ার জন্য গেলেন। তিনি আনা সাগরের পানিতে পাত্রটি ডোবালেন, কিন্তু তার হাত আনা সাগরের পানিতে স্পর্শ করল না, কারণ আনা সাগরের যত পানি ছিল সব পানি সেই একটি ছোট্ট পাত্রের মধ্যে এসে কেন্দ্রীভূত হয়ে গেল, আর আনা সাগর একেবারে শুকিয়ে গেল। পুকুরটা এতটাই ছোট হয়ে গেল যে তার নিচ থেকে সূক্ষ্ম বালিগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। পুকুরে এক ফোঁটা পানিরও অস্তিত্ব থাকল না। পুরোহিতরা যখন দেখল তাদের পবিত্র পুকুরটিতে আর এক ফোঁটা পানিও নেই, সম্পূর্ণ পুকুরটি একটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে, তখন তারা আর কোনো উপায় না পেয়ে রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। পৃথ্বীরাজ বললেন, কি হয়েছে? পুরোহিতরা বলল, সেই ফকির জাদু করে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে। এখন আমাদের পবিত্র পুকুরে আর এক ফোঁটা পানিও নেই। মহারাজ, যদি এই পুকুরে কোনো পানি না থাকে, তাহলে আমরা আমাদের সারাদিনের পাপগুলো কিভাবে মোচন করব? আর দূর দূরান্ত থেকে অসংখ্য হিন্দু এই পুকুরে গোসল করার জন্য এবং তাদের পাপ ধোয়ার জন্য আসে। এখন যদি পুকুরে পানি না থাকে, তাহলে সেই হিন্দুরা আর এখানে আসবে না। এতে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে, আজমিরের সম্মান ধুলোর সাথে মিশে যাবে। রাজা পৃথ্বীরাজ মহাচিন্তায় পড়ে গেলেন। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন, কারণ তার মনেও ভয় ছিল যে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সৈন্য পাঠানো হয় এবং তিনি যদি সেই সৈন্যদেরকেও জাদু করেন, তাহলে তারা মহাবিপদে পড়বে। তাই তিনি বললেন, তোমরা যাও, সেই ফকিরকে আমার কাছে ডেকে নিয়ে এসো, আমি দেখি সে কি চায়। যদি তার চাওয়া এবং দাবি যুক্তিসঙ্গত হয়, তাহলে আমরা তার দাবি পূরণ করব, আর যদি যুক্তিসঙ্গত না হয়, তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরিয়ে নিয়ে আসব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, এই যে বাবা, আপনি আমাদের পুকুরের সব পানি তুলে নিয়ে গেছেন, আমরা এখন কিভাবে আমাদের পাপগুলো মোচন করব? সারাদিনের পাপগুলো পুকুরে গোসল করার মাধ্যমেই আমরা ধুয়ে ফেলি। এখন যদি পুকুরে পানি না থাকে, তাহলে আমরা কিভাবে পাপ মোচন করব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো বাবা, তোমাদের কাছে না হয় আনা সাগর আছে, কিন্তু সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তে তো আনা সাগর নেই। তাহলে সেই মানুষগুলো কিভাবে তাদের পাপ মোচন করবে? আসলে পাপ মোচন করার ক্ষমতা এই পুকুরের পানিতে নেই, বরং পাপ মোচন করেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত আসমান, জমিন আর পৃথিবী সৃষ্টি করেছেন, যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এই ভুল পথ ছেড়ে দিয়ে হেদায়েতের পথে ফিরে এসো। সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। এরপর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও বখতিয়ার, তুমি যে পাত্রে ওই পুকুরের পানি ভরেছিলে, আবার সেই পাত্রের পানি পুকুরে ঢেলে দিয়ে এসো। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হুকুমে সেই পাত্র থেকে আনা সাগরে আবার পানি ঢাললেন। সেই পাত্রের পানি ঢালার সাথে সাথে আনা সাগর আবার কানায় কানায় পানিতে ভরে গেল।
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই বিস্ময়কর কেরামত দেখে অসংখ্য হিন্দু সেখানেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হিন্দু পুরোহিত এবং পণ্ডিতরা যখন দেখল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই কেরামত দেখে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেল, তখন তাদের চিন্তার শেষ থাকল না। তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, এখনই যদি এর একটা বিহিত না করা হয় তাহলে সব হিন্দুরা মুসলমান হয়ে যাবে। পৃথ্বীরাজ বললেন, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কিভাবে এই ফকিরের সাথে মোকাবেলা করতে পারি? পুরোহিতরা বলল, এই ফকির একজন মস্ত বড় জাদুকর, অতএব জাদুর মোকাবেলা জাদু দিয়েই করতে হবে। আমাদের মধ্য থেকে একজন মস্ত বড় পুরোহিত জাদুকরকে আপনি তার মোকাবেলা করার জন্য পাঠান। যদি আমাদের সেই পুরোহিত জাদু দিয়ে মোকাবেলা করে তাকে হারাতে পারে তাহলে আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব আবার ফিরে পাব। তৎকালীন সময় রামদেব নামে একজন মস্ত বড় পুরোহিত আর জাদুকর ছিল। পৃথ্বীরাজ তাকে ডেকে বললেন, রামদেব, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি এই ফকিরকে জাদুর মাধ্যমে পরাজিত করো। তুমি যদি তাকে জাদুর মাধ্যমে হারাতে পারো তাহলেই কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাব। রামদেব পৃথ্বীরাজকে আশ্বস্ত করে বললেন, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এই ফকির যে জাদুগুলো দেখাচ্ছে সেগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। আপনি নিশ্চিন্ত থাকুন, এই ফকিরকে আমি পরাজিত করে আমাদের হিন্দু ধর্মের গৌরব আবার ফিরিয়ে আনব। এরপর রামদেব তার সঙ্গীদের নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে মোকাবেলা করার জন্য তার সামনে হাজির হল। সে তার সামনে গিয়ে বলতে লাগল, হে মঈনুদ্দিন, যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে এসো আমার সাথে জাদুর মোকাবেলা করো। তোমার মতো অসংখ্য জাদুকরকে আমি পরাজিত করেছি, আর তোমাকে পরাজিত করা তো আমার বাঁ হাতের খেলা মাত্র। কিন্তু খাজা মঈনুদ্দিন তার কথার কোনো উত্তর দিলেন না। যখন রামদেব দেখল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার কথার কোনো উত্তর দিচ্ছেন না, তখন সে অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করতে লাগল। রামদেব যখন সীমা ছাড়িয়ে গেল তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার চোখের দিকে চোখ রেখে ধমকের সুরে বললেন, রামদেব, তুই চিৎকার চেঁচামেচি করছিস, অথচ আমি তোর কপালে ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই কথা শোনার সাথে সাথে রামদেবের শরীরে কম্পন শুরু হয়ে গেল, আর এর মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে ইমানের নূর ঢুকিয়ে দিলেন। এরপর রামদেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পায়ে লুটিয়ে পড়ে বললেন, হে আল্লাহর কামেল ওলি, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে কালেমা পড়িয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ দিন। তারপর সেখানেই রামদেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রামদেবের নাম রাখলেন মোহাম্মদ সাদিক। ইতিহাস থেকে জানা যায় পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর অলিতে পরিণত হয়েছিলেন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন যে রামদেব এসেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে পরাজিত করতে, সেই রামদেবী এখন তার হাতে হাত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন। এটি মূলত আল্লাহ রব্বুল আলামিনের কারিশমা। তিনি যখন যাকে যেভাবে ইচ্ছা হেদায়েত দান করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।